আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটি ফেসবুক পেজকে আপনি পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। তো আপনার একটি ফেসবুক পেজকে পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনার ফেসবুক অ্যাপস ওপেন করতে হবে। সেটা আপনার মোবাইল থেকে হোক অথবা আপনার পিসি থেকে হোক। তো আমি আপনাদেরকে পিসি থেকে দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে লগইন করে নিব। অ্যাকাউন্টে লগইন করার পরে আমরা আমাদের যেই পেজটি আছে সেটাতে সুইচ করব। তো এখান থেকে আপনার যেই পেজটি আপনি ডিলিট করতে চান, মনে করেন আমি যে কাইন্ড হার্ট নামে যে পেজটি আছে সেটা আমি ডিলিট করতে চাই। তো এটার জন্য আমি প্রথমে হচ্ছে পেজটি সুইচ করব। সুইচ করার পরে আমরা ডান পাশে যে পেজের লোগো আইকন আছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এরপর সেটিংস, বাম পাশ থেকে আমরা নিচে চলে আসব। নিচে চলে আসার পরে আমাদের এখানে একটা অপশন থাকবে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। আপনার ফোনেও এরকম সেম অপশন থাকবে। এখান থেকে আপনারা তিনটা অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ, দিস ইজ টেম্পোরারি, মানে আপনি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন কিছু সময়ের জন্য, যতক্ষণ আপনার প্রয়োজন হয়। তারপর হচ্ছে আপনি আনপাবলিশ করে রাখতে পারবেন, যেটা পেজটা মানুষ দেখতে পারবে না। তারপরে তৃতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে ডিলিট, দিস ইজ পার্মানেন্ট, মানে এটা হচ্ছে আপনি পার্মানেন্টলি পেজটা ডিলিট করতে যাচ্ছেন। তারপরে আমরা তো এখন পেজটা ডিলিট করব। তো পেজটা ডিলিট করার জন্য আমরা ডিলিট পেজ এটা সিলেক্ট করে দেব, তারপরে কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে আপনি আপনার পেজে যদি কোনো ইনফরমেশন আপনি ডাউনলোড করতে চান, যেমন আপনার পেজে কোনো যদি ফটো থাকে, তোরা ভিডিও থাকে, যদি কোনো মেসেজ থাকে প্রয়োজন হয়, আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার ইনফরমেশন ডাউনলোড করে নিতে পারবেন অথবা ট্রান্সফার করতে পারবেন। তো আমাদের এগুলো প্রয়োজন নেই। তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যেই ফেসবুক অ্যাকাউন্টের যেই পাসওয়ার্ড আছে সেটা আমরা এখানে বসায় দেব। তো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। তো আমরা এখানে আমাদের ডিফল্ট পাসওয়ার্ড দেয়া আছে, আমরা এখানে তারপরে কন্টিনিউতে ক্লিক করব। একবার যদি আপনি এটা ডিলিট করেন, আপনি হয়তোবা অপশন পাবেন, কিন্তু হচ্ছে এটা একটু চিন্তা ভাবনা করে ডিলিট করা উচিত, এতে আপনার পেজে কোনো সমস্যা না হয়। আর আপনি যেটা ডিলিট করবেন সেটা তো পার্মানেন্টলি আপনি ডিলিট করে দেবেন। তারপরে আমরা ডিলিট পেজ এটাতে ক্লিক করে দিব। এখন আমাদের পেজটি একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। এখন আমরা আমাদের অ্যাকাউন্টে যদি লগ ইন করি, তাহলে হচ্ছে আমাদের পেজটি আমরা দেখতে পাবো না পেজ লিস্টে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।